গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সম্পর্কে আমিও ভালো আছি। চলে এসেছি আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে, ছোট্ট ভিডিও নিয়ে। আর এটা এখন এই সকালে মর্নিংয়ে সবাইকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। আপনাদের প্রত্যেকের দিন ভালো যাক আর একটি নতুন দিনের সূচনা হোক। শুভ সকাল সবাইকে বলছি। আর এখন বাজে কিন্তু ঠিক 5:30টাও বাজেনি মর্নিংয়ে। আপনারা দেখুন প্রখর রোদ, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর ভিউটা দেখুন আমার ব্যালকনি থেকে। আজকে কিন্তু আমি ছাদের থেকে তুলছি না, এটা ব্যালকনি থেকে তুলেছি। আর কীরকম লাগছে ভিউটাও সকালের বলবেন। মর্নিংয়ে একদম ফার্স্ট আওয়ারে, এই যে 5:30 বাজেইনি এই সময়। চলুন তারপর যা হোক কাজ করে স্নান টান করে চলে এলাম পুজো দেখাতে। পুজোটা দেওয়া হয়ে গেল, সকাল সকাল পুজো হয়ে গেল। আর ঠাকুর সাজানো কেমন হয়েছে সেটা বলবেন। আর অবশ্যই প্রত্যেককে আমার তরফ থেকে, আমার যারা নতুন বন্ধু আছেন, যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। আর কারণ যারা এখনও করেননি তারা অবশ্যই আশা রাখবো করবেন, আমার পাশে থাকবেন। প্রত্যেককে জানাই মেনি থ্যাঙ্কস। আর যারা আমার পুরনো বন্ধু, যারা আমার সাবস্ক্রাইব করে আমার পাশে সবসময়ের জন্য আছেন, তাদেরকেও জানাই অশেষ ধন্যবাদ, মেনি থ্যাঙ্কস। আপনারা সবাই এইভাবে আমার সাথে থাকুন, আমি আপনাদের সাথে থাকবো। বাট অনেক দিন হয়ে গেল আমার ব্লগ দেওয়া হচ্ছে না, কারণ সেই জামাই ষষ্ঠী থেকে নানান রকম ঝামেলা, নানান পরিস্থিতি হচ্ছেই না। যাই হোক, এখন আপনারা আমার সাথে থাকুন। চলুন তারপর চলে এলাম সরাসরি। এটা সকালের মর্নিংয়ে তো হয়ে গেছে কাজ, আর এটা সকালে ব্রেকফাস্টে চলে এলাম। ব্রেকফাস্টের বাসন আর কি, ব্রেকফাস্ট আপনাদের দেখানো হয়নি। চায়ের বাসন ব্রেকফাস্টের তাড়াতাড়ি ধুয়ে ফেলছি, কারণ আমার অনেক হুড়োহুড়ি আছে, অনেক কাজ আছে। যেহেতু মেয়ে দিয়ে আসা, এখন মর্নিং হয়ে গেছে, স্কুল দৌড়োদৌড়ি করতে হচ্ছে, খুব ফাস্ট কাজ করতে হচ্ছে। আর প্রত্যেকের যে যেখানে থাকেন অবশ্যই কমেন্টে বলবেন তাদের ওদিককার ওয়েদার আপনাদের ওদিকে কেমন। আমাদের এদিকে কিন্তু ওয়েদার ভালো বলবো না, খারাপও বলবো না, বাট গরমটা রয়েছে। কাল একটুখানি আমরা একটু স্বস্তির নিঃশ্বাস পেয়েছিলাম, জাস্ট 10 মিনিটের জন্য একটু বৃষ্টি হয়েছিল, নাহলে যা বিচ্ছিরি পচা গরম। আর দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল। আর আপনারা এভাবে আমার সাথে থাকুন, আমাকে দৌড়োদৌড়ি করতে হবে। চলুন দেখুন আমার বাসন ধোয়া কিন্তু পুরো কমপ্লিট, রান্নাঘর পুরো পরিষ্কার করা কমপ্লিট, পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে গেছে। আর সব সময় তো আপনাদের সাথে সমস্তটা শেয়ার করা হয় না, ভীষণ দেরি হয়ে যায়, খুব তাড়া থাকে সারাদিন। যেহেতু আপনাদের বললাম আমাকে একা হাতে বাজার যেতে হয়, দোকান যেতে হয়, রান্না করতে হয়, সম্পূর্ণটাই আমার মাথার ওপরে। এই যে দেখুন ভাত চাপিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আপনারা কে এখনও খান বললাম, ডালের কৌটো আর কি ভাতে দেয়া। এখানে জামা কাপড় ভেজানো। আর দেখুন ঘরের পরিস্থিতি মর্নিংয়ে হুড়োহুড়ি থাকলে কি হয়, প্রচণ্ড পরিস্থিতি খারাপ। এগুলো দৌড়োতে হবে আমাকে, অর্ধেক কাজ করে আবার ছুটতে হবে, প্রচণ্ড ছেটানো। এই যে আমার ভাত কিন্তু ফুটে গেছে, অলরেডি ভাত ফুটে গেছে। আপনারা আমার সাথে থাকুন, যা করবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে ডাল ভাতে দিয়েছি একসঙ্গে, তাহলে কী হলো আমার গ্যাসটা কম পড়লো, অ্যাটলিস্ট গ্যাসটা কম পড়লো। ডালের কৌটোর মধ্যে ডালটা ভাতে দিয়ে দিলাম, প্রেশার কুকারটাও মাখাতে হলো না, এই আর কি। না আমি মেয়ের ছোট্ট প্রেশার কুকার আছে, আমি ওতেই করে ফেলি ডালটা সেদ্ধ। চলুন গাইস, এই যে দেখুন এইটা হচ্ছে আপনার কাটোয়ারাটা, যে শাক হয় সাদা কাটোয়ারাটা একটা হয় না, ওইটার এই যে শাকটা এত কচি এত নরম, তার জন্য আর কি লোক সামলাতে না পেরে এটা আর কি কুচিয়ে নিয়েছি। যাই হোক, মেয়ে আমার ভীষণ ভালো খাবে। আর তার সাথে দেখুন আজকে এই যেগুলো কী বলুন তো, কাটি কচু আমি একা হাতে ছাড়াচ্ছিলাম যখন, আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, মেয়ে স্কুলে এসেছি, আমাকে এক্ষুনি ছুটতে হবে। আর এই যে এখানে কাটি কচু করবার জন্য আলু নিয়ে নিয়েছি, আজকে সম্পূর্ণ নিরামিষ হবে। আর এই যে ডাল সেদ্ধ ভাতের ভেতরে দিয়ে কৌটোতে কে দেন এখনও জানি না। আর এই যে নিচ থেকে আমার তো যা বাজার করার নিচ থেকে করে আনি। এই যে দেখুন কী অবস্থা আমার ছেটানো, দেখুন খালি। এই যে বলেছিলাম না কাঁঠাল দেখিয়েছিলাম, এই যে কাঁঠালের আটিগুলো দেখুন না, মনে হচ্ছে কি একেবারে সেই ওই যে ডেউয়া ফল, কে চেনেন জানি না, ডেউয়া ফলের আটির মতো হয়েছে। ডেউয়া ফলগুলো কাঁঠালগুলো আমার বেরিয়েছিল। যাই হোক চলুন আপনারা সাথে থাকুন। আর এই শাকটা ভেজে ফেলবো আমি এক্ষুনি, দৌড়তেই হবে, স্কুলে এক্ষুনি দৌড়তে হবে। আকাশ গুড়মুড় করছে, আর চারিদিকে ছেটানো, আজকে জানি না কীভাবে এত ছিটিয়ে গেছে, গুছিয়ে উঠতেই পারছি না, অ্যাটলিস্ট আমি গোছাতেই পারছি না। চলুন আপনারা আমার সাথে থাকুন।
এত তাড়া গাইস মানে বলার কথা নয়। শাকগুলো দেখুন না, শাকগুলো 1-1.5 ঘন্টা ভেজাতে হয়। আমি এমনিতে শাক 1-1.5 ঘন্টা করে ভিজিয়ে রাখি, কারণ এতে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে সেগুলো বেরিয়ে যায়। অনেক সময় ওষুধ টষুধ দেওয়া হয় না শাকে, জানেন তো এখন সব নানান রকম কেমিক্যাল সার দেওয়া থাকে, সব ভেজিটেবলসেই থাকে। অ্যাটলিস্ট আমার সেটা আর কি, সেই কারণেই আমি আর কি ভিজিয়ে রাখি। যেরকম ভেন্ডি টেন্ডি ঢেঁড়স আর কি আমি করলে 1-1.5 ঘন্টা আগে ভিজিয়ে রেখে তারপরে ধুয়ে নিই, এরকম ব্যাপারটা হয়। বাট এখন আমি তো আর পেরে উঠলাম না, এই যে যেভাবে পাচ্ছি সেইভাবেই এখন ধুয়ে নিচ্ছি। অনেকবার হয়ে গেছে, অনেকবার ধরেই ধুচ্ছি, কিন্তু আমার এখন মানে সময় নেই আর কি। সেই সময়টা নেই যে সময়টা আর কি 1-1.5 ঘন্টা দেওয়া যাবে, কারণ আমাকে আবার ছুটতে হবে স্কুলে। আর মেঘ ডাকছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা, গুম 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 মেঘ ডাকছে। আজ কতদিন ধরে আকাশ সাজছে, বাট পড়ছে না বৃষ্টি, ভীষণ কষ্ট পাচ্ছি গরমে। আর গাছি কচুগুলো আমি সেদ্ধ করিনি, গাছি কচুগুলোতে দেখবেন কাঁচাই ছাড়িয়েছি। সেদ্ধ অনেকেই করে, আমিও করি মাঝে মধ্যে, খুব তাড়া থাকলে করি। আর গাছি কচুটা আমাদের বাড়িতে সবাই ভালো খায়, কিন্তু গাছি কচুটা আমি কাঁচাই করেছি। তার কারণ হচ্ছে গাছি কচুটা আপনাদের এই যে দেখুন গাটি কচু কিন্তু আমি কাঁচাই ছাড়িয়ে নিয়েছি। যাই হোক, হাতটা মনে হচ্ছে চুল করছে জানি না, তাই যাই হোক এখন ছাড়িয়ে নিয়েছি। এর কারণ হচ্ছে সেদ্ধ করে ফেললে না ওর ভিতরে নুন ঢুকতে চায় না, প্যাক প্যাক করে। আর এটা আপনারা কাঁচা করে দেখবেন দারুণ টেস্টি হয়, ঝোলটা দারুণ দারুণ খেতে লাগে। আমাদের প্রত্যেকে ভালো খায়। চলুন আপনার আমার সাথে থাকুন, যেটুকু পারবো আমি একা শেয়ার করবো, কিন্তু এক্ষুনি আমাকে অর্ধেক রান্না করে স্কুল ছুটতে হবে। চলুন গাইস, কড়া অলরেডি বসিয়ে দিয়েছি, আমি শাকটা ভেজে নিই। দেখুন শাকটা ভাজার জন্য কি নিয়েছি, এখানে একটু রসুন কুচি নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এই যে পেঁয়াজটা দিয়ে নিয়েছি। চলুন এক এক করে আমি সব ছেড়ে দিই। রসুন কুচিটা দিয়ে দিলাম, নদীতে জল ছিল চলুন বুঝতে পারছি। আর এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এটা কিন্তু আমার কোনো লাল শাক নয়, আপনাদের আগেই বললাম। কাটোয়াটা যেটা সাদা হয় ওটার থেকে আর কি এটা বেরিয়েছি। শাকটা ভীষণ সফটি দেখলাম, আর শাক ভাজা মোটামুটি আমাদের বাড়িতে সবাই ভালো খায়। মেঘ ডাকছে গাইজ, আপনারা মেঘ ডাকার খালি অঙ্গি ভঙ্গি মেঘের দেখুন। চলুন গাইজ, আমার কিন্তু পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে অলরেডি। কমিয়ে দিলাম। আর যে কোনো কিছুতে একটু হলুদ তো দিতেই হয়, আগে একটু হলুদ দিলাম, তারপরে সরি যদি কোনো ব্যাকটেরিয়া থাকে তাহলে সেটা কেটে যাবে। আর যে ঠিক শাকটা শুকিয়ে গেলে মানে কমে গেলে সরি যে একটুখানি নুন হয়ে যাবে, নুনে করা হয়ে যাবে, সেই জন্য যতটুকু প্রয়োজন একটুখানি নুন দিলাম। আর যেহেতু এখানে শুধু পাতা আছে, শাক বলতে পাতা আছে, এখানে তো কোনো ডাটা নেই। যেরকম সব শাকের মধ্যে থাকে ডাটা, এটাই কোনো ডাটা নেই। জল ছেড়েছে, ছুটতে হবে, উদ্দেশ্যে ছুটতে হবে, উদ্দেশ্যে। আর রীতিমতো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর যেহেতু শাক আপনারা জানেন একটু মিষ্টি তো দিতেই হবে, 1/2 টিস্পুন চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি না দিলে শাকে মানে কোনো স্বাদই থাকে না। আর যেহেতু এটা একেবারে ডাটা শাক, শাকটা কিন্তু ভালো কাদা কাদা হয়েছে, আপনারা বুঝতে পারছেন। শাকটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখুন শাকটা দিয়ে কিন্তু জল প্রচুর বেরোচ্ছে, প্রচন্ড পরিমাণে। কিন্তু দেখুন শাকটা আমার পুরো কাদা কাদা হয়ে গেছে। আর ভাবছি নুন অল্প করেই দিয়েছি, যার জন্য মানে টেনশনটা এখন আর নেই। অনেক মানে নাহারে পরে প্রচন্ড নুন হয়ে গেছে, যেহেতু একটু কোনো কাজে কাটা কাটা কিছু নেই, শুধু পাতাগুলো। দারুণ দারুণ একটা স্মেল বেরিয়েছে। সরি, আমি মনে করি আমার মতো অনেকেই শাক খেতে ভালোবাসেন, যারা বেঙ্গলি খেতেও বেঙ্গলি যাদের বলে ভাত খেতে ভালোবাসে, তারা তো অবশ্যই শাক খেতে ভালোবাসে। আর সবুজ শাকটা প্রচণ্ড খাওয়া দরকার, প্রচণ্ড পরিমাণে শাকটা খাওয়া দরকার।
গেছে। একটু কাজ সেরে এলাম। দরজা বন্ধ করে দিলাম, কারণ হচ্ছে মেয়ে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে। আর যেহেতু আমাকে সমস্ত কাজ একা হাতেই করতে হয়, এর আগেও আপনাদের বলেছি আমি বাজার, দোকান, স্কুল, বাড়ি সবই আমাকে করতে হয়। অ্যাটলিস্ট সবই করতে হয়, মানে বাজার না করলেও আমার খাওয়া হবে না, এরকম একটা ব্যাপার। কারণ আমার হাজবেন্ড পারে না, সময় হয় না তার, আমাকেই সব করতে হয়। বাড়িতে থাকলে আলাদা ব্যাপার, যদি সে বাড়িতে থাকে তাহলে পরে করে দেয়, বাট আমাকেই করতে হয়। তারপরে মায়েদের তো জানেন কত ঝামেলা, কত চিন্তা। সকাল থেকে উঠে বাড়ির মহিলাদের একদিকে এই চিন্তাটা তো থেকেই যায়, কি রান্না করবো, কি রান্না করবো, কি খাবো, কি খাওয়াবো, কে কি খেতে ভালোবাসে। নিজেরটা তো চিন্তা হয় না, চিন্তা হয় কে কি ভালোবাসে খেতে, কে কি দিয়ে ভালো খাবে, এটাই আমাদের মাথায় পড়ে। যাই হোক, চলুন আপনার সাথে থাকুন। নিয়ে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে, আবার আমি পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। চলুন গ্যাস, কচুগুলোকে ধুয়ে নিয়েছি, এক্ষুনি কচুগুলোতে একটু হলুদ আর নুন মাখিয়ে দেবো। নুন হলুদ না মাখালে এক্ষুনি লবলব করতে শুরু করবে। চলুন দেখুন, ভালো করে মাখিয়ে নিলাম আমি। এদিকে কড়াটা চাপিয়ে দিয়েছি, কড়াই একটু তেল দিয়ে দেবো, অল্প করে দেবো, কারণ হচ্ছে মানে কচুগুলোকে খালি ভাজবো। গ্যাস একটু নুন দিয়ে দিলাম, যাবে লেগে যাবে। পুরো ভাজা রেডি, এর থেকে আর বেশি ভাজবো না, মানে মোটামুটি বুঝতে পারছেন ভাজা হয়ে গেছে। এটা গায়ে লেগে যায় এই আর কি। চেষ্টা করবো একেবারে অল্প তেলে রান্না চেষ্টা করবো, কারণ আর যে আলুগুলো দিয়ে দিলাম, এখানে জিরে, কালার দেখেছেন, জিরে, আদা, কাঁচা লঙ্কা, বুঝতে পারছেন আলু পুরো রেডি। এখানে আদা, জিরে, হলুদ, কাঁচা লঙ্কা। আপনারা জানেন কাঁচা লঙ্কা একেবারেই কালার হয় না। স্বাদ মতো তো একটু নুন দিয়ে দেবো। তেল পুরো ছেড়ে দিয়েছে, আর ওয়েদার প্রচুর। এবার আমি কচুগুলো দিয়ে দেবো। সম্পূর্ণ আদা, জিরে, কাঁচা লঙ্কা। ধনে পাতা একদমই পেলাম না, আমাদের বাজারওয়ালা দাদাও আনেনি, আমিও বাজার দিয়ে এলাম, পাইনি ধনে পাতা, মানে যেহেতু বেরিয়েছে অনেক বেলা হয়ে গেছে, পাইনি। দারুণ সেন্ট বেরিয়েছে। কি বলুন তো, আর একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, আপনাদের দেখাতে পারিনি, মানে কষানোর সময় একটুখানি চিনি। দেখুন যাই, এবার জল দিয়ে দিয়েছে। আমি কিন্তু কাটি কচু সেদ্ধ করিনি, একদম জল দিয়ে দিয়েছি, একটু ঢাকনাটা ঢেকে দিই। চলুন গাইস, অবস্থা দেখে নি, এর অবস্থা কি। আহা, তরকারি দেখুন আমার কিন্তু, এই যে দেখুন, বুঝতে পারছেন, এই যে গলে কাই হয়ে গেছে, বুঝতে পারছেন, এই দেখুন, এই যে পুরো গলে গেছে আমার গাটি কচুর তরকারি, পুরো রেডি। অল্প করে একটু গরম মশলা দিয়ে দিলাম, বুঝতে পারছেন। এবার এটা রেখে দিলে তো ঝোলটা পুরোই ঘন হয়ে যাবে, এমনি ঘন হয়ে গেছে, বুঝতে পারছেন। দেখুন গাইস, এই যে আমার গাটি কচু, কালারে একদম যাবেন না, খেতে টেস্ট হয়েছে ভীষণ টেস্টি। আদা, জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে, টমেটো দিয়ে, নাওবার আগে একটু গরম মশলা দিয়ে দিলাম, কারণ হচ্ছে ধনে পাতা নেই। ধনে পাতা থাকলে এটার টেস্ট মানে আরো দারুণ হতো। আর এটাই যে দেখালাম যে কাটোয়া ডাটা যেটা সাদা হয়, ওই ডাটাটার কিন্তু শাক বেরিয়েছিল, সেই শাকটা দেখুন কাদা কাদা হয়ে গেছে, বললাম তো একদম সফটই ছিল শাকটা। আর এই যে করেছি একটু ডাল, আর এই যে দেখুন, চলুন এইবার সরাসরি বিকেলে চলে এলাম।
এইখানে হচ্ছে, এটা হচ্ছে স্কুলের রুমাল। এটা আমি ইন্টারলক সেলাই করছি, ইন্টারলক স্টিচ যেটা হয় সেটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। অনেক সময় কিন্তু অনেকে জানে না, আশা তো করি সেলাই প্রত্যেকেই জানে, তবু এই ইন্টারলকটা অনেকেই ঠিকঠাক করতে পারে না। আমিও যদিও পারি না, তবু চেষ্টা করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। যে জানে না সে ইন্টারলক সেলাই কোনটাকে বলে, ইন্টারলক স্টিচ কাকে বলে, আপনারা অবশ্যই, আমি আশা করি কারোর না কারোর অবশ্যই উপকারে লাগবে। যাই হোক, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। অনেকটাই ছিল, কিন্তু দিলে আরও অনেক কিছু দিলে, অনেক আরও স্টিচ ছিল। চলুন আপনারা সাথে থাকুন, কেমন লাগছে অবশ্যই বলবেন। আমি চেষ্টা করছি, যেহেতু তাড়াহুড়োর কাজ কোনো সময়ই ভালো হয় না। ইন্টারলকে কিন্তু সবসময় যেন সুতো টানলে পরে, দুটো সুতো একসাথে টানলে একটা সুতো হাতে আগেই চলে আসে, আপনাদের পরের সুতোটা টেনে তুলতে হবে। আর খুবই সুন্দর হয়, ধরে ধরে করতে পারলে, ভাঁজ করে খুব সুন্দরভাবে করতে পারলে খুব সুন্দর হয় ইন্টারলক। একদম মনে হবে মেশিনে করেছেন, এত সুন্দর মনে হবে। আপনারা দেখুন কেমন লাগছে। ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি, কারণ আপনাদের ছাড়া তো আমি কিছুই না। দেখুন গাইস, সেলাইটা কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। কারণ হয় অনেক সময় আমরা যখন পারি না তখন সার্চে চলে যাই কি হবে কি না হবে। যেহেতু আমরা ছেলেবেলা থেকে, এখনকার তো স্কুলে বাচ্চাদের সেরকম কিছু করানোই হয় না, আমরা কিন্তু ছেলেবেলায় অনেক রকম স্টিচ শিখেছি। কিছু মনে আছে, কিছু মনে নেই। দেখুন গাইস কেমন লাগছে দেখতে। মনে হচ্ছে না যে মেশিনে করা হয়েছে, মনে হচ্ছে কি এটা হাতে করেছি। দেখুন সম্পূর্ণ মনে হচ্ছে মেশিনে করেছি। এইটা একটু দেখাই, এটা হেরিং বোন, আপনাদের একটুখানি দেখিয়ে দিই। হেরিং বোন স্টিচ, এইটা একটুখানি দেখিয়ে দিই। আর এটা যেহেতু আমার পাপড়িগুলো ফুলের বড় বড় বলে এতটা ফাঁকা হয়েছে, ক্রস স্টিচও অনেকে বলে, অনেকে এটাকে ক্রস স্টিচও বলে, হেরিং বোন স্টিচ। এটা দুটো নাম, যদি আপনাদের কারোর অসুবিধা হয় এটা দেখতে পারেন। এটা ছোট ছোট পাপড়ি হলে, বা আমি যদি এটা মিডিল থেকে করতাম, মিডিল থেকে আরেকটা লাইন টেনে নিতাম, তাহলে এটা আরও সুন্দর হতো। কিন্তু যেহেতু আমার সময় ছিল না, খুব ঘুরোঘুরির কাজ ছিল, তার জন্য। কিন্তু আপনারা দেখুন, এটা খুব সুন্দর আর সোজা, খুব সহজ। এটাকে হেরিং বোন বা ক্রস স্টিচ বলে। চলুন আবার একেবারে ইভিনিংয়ে চলে এলাম, বিকেলবেলা। ইভিনিং বলতে 4টে থেকে 4:30 বাজে।
মানে আকাশটা এত সুন্দর লাগছে দেখতে, এত ভালো লাগছে, পুরো ইয়েলো, ক্যামেরায় অতটা ক্যাপচার হয়নি। দেখুন তারপর একেবারে ঠিক 5:30 বাজে, এটা আবার এই সময়ের 5:30 নাগাদের আকাশটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আর এই ভিডিওটা বাড়াবো না, আমি আর ভিডিওটা একদমই বাড়াবো না, একটুখানি ছোট্ট ভিডিওই আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পুরনো বন্ধুরা তো অবশ্যই পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।